আরবদের প্রথা ছিল যে তারা তাদের শিশুদেরকে বেদুইন অধ্যুষিত মরু অঞ্চলে লালন পালন করার উদ্দেশ্যে পাঠিয়ে দিত। সেখানে তাদের দৈহিক সুস্থতার অনুকূল পরিবেশ ছিল। রাসূলের পবিত্র জন্ম লাভের পর বনু সাদ গোত্রের কিছু বেদুইন লোক মক্কায় আসে। তাদের মহিলারা মক্কার ঘরে ঘরে শিশুর অনুসন্ধানে ঘুরে বেড়ায়। কিন্তু রাসূলের পিতৃহীনতা ও দারিদ্র্যের কারণে কেউ তাকে নেয়নি। হালিমাতুস সাদিয়াও ছিল তাদের একজন। সবার মতো সেও ছিল বিমুখ। শিশু পালনের পারিশ্রমিক দিয়ে জীবনের অভাব অনটন বিমোচন করার লক্ষ্যে মক্কার অধিকাংশ ঘরে শিশুর অনুসন্ধান করেও সফল হননি তিনি। অধিকন্তু সে বছর ছিল অনাবৃষ্টি ও খরা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এদিকে দলের অন্যান্য মহিলারা যারা আমার সঙ্গে এসেছিল তারা সকলেই একটি করে শিশু সংগ্রহ করে নিল। শুধু অবশিষ্ট রইলাম আমি, হালিমা। আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হলো না। ফিরে যাওয়ার সময় যতই ঘনিয়ে আসতে লাগলো, আমার মনটা ক্রমান্বয়ে ততই যেন কষ্টকর ও ভারাক্রান্ত হয়ে উঠতে লাগলো। অবশেষে আমি আমার স্বামীকে বললাম, আমার সঙ্গিনীরা সকলেই দুগ্ধপানের জন্য সন্তান নিয়ে ফিরছে, আর আমাকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে। এজন্য আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তার চেয়ে বরং আমি সেই ইয়াতিম ছেলেটিকেই নিয়ে যাই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি গিয়ে তাকে নিয়ে এসো। এমনটিও হতে পারে যে আল্লাহ তাআলা এর মধ্যেই আমাদের জন্য কোনো বরকত নিহিত রেখেছেন। এমন এক অবস্থা এবং মন মানসিকতার প্রেক্ষাপটে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করানোর জন্য আমি গ্রহণ করলাম। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার স্বামীর সাথে মক্কায় মন্তর গতিতে চলে এমন একটি দুর্বল গাধিনী নিয়ে এসেছিলাম। কিন্তু প্রত্যাবর্তনের পথে রাসূলকে কোলে নেওয়ার পর গাধিনী অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং অন্যান্য সব জানোয়ারকে পিছনে ফেলে আসছিল। ফলে আমার সফর সঙ্গীরা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়। হালিমা আরও বর্ণনা করেন যে তার স্তনে কোনো দুধ ছিল না। তার ছেলে ক্ষুধায় সর্বদা কাঁদতে থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখ স্তনে রাখার পর প্রচুর পরিমাণে দুধ তার স্তনে আসতে লাগলো। বনি সাদ গোত্রের অধ্যুষিত অঞ্চলের অনাবৃষ্টি সম্পর্কে বলে যে এই শিশু মোহাম্মদ দুগ্ধ পান করার বদৌলতে জমিনে উৎপন্ন হতে লাগলো ফলমূল এবং ছাগল ও অন্যান্য পশু দিতে লাগলো বাচ্চা। অবস্থা সম্পূর্ণ পাল্টে যায়। দারিদ্র্য ও অভাব অনটনের পরিবর্তে সুখ ও সমৃদ্ধ সর্বত্র বিরাজমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার পরিচর্যায় 2 বছর লালিত পালিত হন।